হ্যালো বন্ধুরা, আমি ইগর। 12 বছর ধরে বাইনারি অপশনে ট্রেড করছি। আজ কোটেক্স ব্রোকারে আমার ট্রেডিং সেশন দেখাবো। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করি। এক্সপায়ারেশন 5 মিনিট, বেদ $30 এবং টাইম ফ্রেম 5 মিনিট। মূলত ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে এখনই ট্রেড শুরু করা যেতে পারে। এটি এখন লোকাল মিনিমামে আছে, যা একটা সাপোর্ট জোন। চলুন চার্টগুলো একবার দেখে নিই আর কোথায় ট্রেড খোলার সুযোগ আছে। সম্ভবত আমি ব্রিটিশ পাউন্ড ডলারে ট্রেড শুরু করব। এখন আমি চার্ট এবং অ্যাসেটের হিস্ট্রি দেখব এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। হ্যাঁ, এই পরিস্থিতির ক্ষেত্রে আমাদের একটি বেশ শক্তিশালী সাপোর্ট জোন আছে, তাই এখন ট্রেড শুরু করা উচিত। ঠিক এই জায়গাটায় আমাদের জোন আছে, আর তাই এখান থেকে লাভের চেষ্টা করা যেতে পারে। ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েনেও আমি বাড়ানোর দিকে ট্রেড করব। 30 মিনিটের চার্ট। আর এ যে আমাদের জোন, এক্ষেত্রে সাপোর্ট। আগে রেজিস্ট্যান্স জোন ছিল, ব্রেকআউটের পর সাপোর্ট জোন হয়েছে, আর এখন দাম ওপর থেকে এই জোনে এসেছে, তাই আমি বাড়ানোর দিকে ট্রেড খুলছি। ইউরো ক্যানাডিয়ান ডলার লোকাম মিনিমাম, আমি বাড়ানোর দিকেই ট্রেড খুলব। অস্ট্রেলিয়ান ডলার ক্যানাডিয়ান ডলারে আমি কমানোর দিকে ট্রেড খুলব। রেজিস্ট্যান্স জোন, সম্ভবত দাম আরও কমবে। ইউরো ডলারেও সম্ভবত আমি ট্রেড খুলব। সম্ভবত এখানে কোনো লোকাল মিনিমাম বা সাপোর্ট জোন আছে। হ্যাঁ, জোন আছে, তবে বেশ চওড়া। মূলত ঝুঁকি নেওয়া যেতে পারে। ঠিক এই জায়গাটায় আমাদের জোন। এটা এখন 1 ঘন্টার চার্ট। চলম ট্রেডটা খুলেই ফেলি, দেখা যাক কি হয়। অস্ট্রেলিয়ান ডলার ইয়েনে আমি কমানোর দিকে ট্রেড খুলব। রেজিস্ট্যান্স জোন, আগে সাপোর্ট জোন ছিল। আর সুইস ফ্র্যাঙ্ক জাপানি ইয়েনে আমি বাড়ানোর দিকে ট্রেড খুলব। হ্যাঁ, এখানে আমাদের সাপোর্ট জোন আছে। 8টি ট্রেড খোলা হয়েছে, যার বেশিরভাগই এখন লসে আছে। চলুন বাস্তবে দেখি কি ঘটছে। ব্রিটিশ পাউন্ড ডলার এখন লাভে আছে। ব্রিটিশ পাউন্ড ইয়েনও ওপরের দিকে যাচ্ছে, ভালো। ইউরো ক্যানাডিয়ান ডলার, আমার মনে হয় এখানে লোকাল মিনিমাম আছে, যদি ঠিক মনে থাকে। হ্যাঁ, এটা ডুপ্লিকেট করা যেতে পারে। অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলার এখনও লসে আছে। এটা খুব একটা সমস্যা না, তবে চলুন এটাও ডুপ্লিকেট করি। ইউরো ডলার এন্ট্রি পয়েন্টের কাছেই আছে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার পড়ছে, ডুপ্লিকেট করা যেতে পারে। অস্ট্রেলিয়ান ডলার এবং ইয়েনও এখন লসে আছে, তবে মাত্র 1 মিনিট হয়েছে, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। আর সুইস ফ্র্যাঙ্ক জাপানি ইয়েন নিয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না। ব্রিটিশ পাউন্ড ডলার হঠাৎ করে পড়ে গেছে, মাত্র 5 সেকেন্ডে অনেকখানি, এবং একইভাবে দ্রুত ফিরে এসছি। ও মূলত আমার মনে হয় এই ট্রেডগুলোই যথেষ্ট। 11টিরও বেশি ট্রেড। চলুন সব ট্রেড বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং ফলাফল দেখি। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার প্রথম ট্রেডটি লস হবে। এখানে লাভের সম্ভাবনা থাকলেও দাম হঠাৎ বেড়ে আবার কমতে শুরু করে। প্রথম ট্রেডটি লসে আছে। আজ লস হওয়া ট্রেড থাকবে, এটা এখনই বোঝা যাচ্ছে। অদ্ভুত পরিস্থিতি, ইউরো ক্যানাডিয়ান দ্রুত কমছে। উভয় ট্রেডই লসে আছে। অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলার দ্রুত বাড়ছে এবং উভয় ট্রেডই লসে আছে। ব্রিটিশ পাউন্ড ডলার লাভে বন্ধ হচ্ছে। ইন্টারনেট একটু হ্যাং করছে। ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েন লাভে বন্ধ হচ্ছে। এখানেও সব ঠিক আছে। ইউরো ক্যানাডিয়ান প্রথম ট্রেডটি লসেই বন্ধ হবে। লাভে বন্ধ হওয়ার সম্ভাবনাও ছিল। দাম এন্ট্রি পয়েন্টের খুব কাছে এসেছিল, কিন্তু না, এখন আর সময় পেল না। অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান নিজের ট্রেডটিও লসে বন্ধ হবে। আমার মনে হয় এটাও তৃতীয় লস হওয়া ট্রেড হবে। ইউরো ডলার এখানে সব ঠিক আছে। ইউরো ডলারের জন্য 8 সেকেন্ড। এখানে হ্যাঁ, সব ঠিক আছে। ট্রেডটি লাভজনক হবে। এখন পর্যন্ত 3টে ট্রেড লসে, 3টে ট্রেড লাভে, আর বাকিগুলোর ওপর অনেক কিছু নির্ভর করবে। অস্ট্রেলিয়ান ইয়েন অ্যাসেটটির কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু এখানে লস হয়েছে। দাম হঠাৎ বেড়ে গেছে এবং নামার সময় পাবে না। ভালো হয়েছে যে আমি এখানে অতিরিক্ত ট্রেড ওপেন করিনি, হয়তো সেটি লসে বন্ধ হতো। সুইস ফ্রা জাপানি ইয়েন লাভে বন্ধ হচ্ছে। আসলে এখন পর্যন্ত বেশ খারাপই যাচ্ছে। আরও 3টে ট্রেড বাকি। 8টি ইতিমধ্যে বন্ধ হয়েছে। 4টে লাভে, 4টে লসে। হ্যাঁ, বাকিগুলোর ওপর নির্ভর করবে আমি সম্ভবত কতটা হারাবো। ইউরো ক্যানাডিয়ান হ্যাঁ, লসে বন্ধ হবে। ট্রেডটি লাভে বন্ধ হবার সম্ভাবনা ছিল, কিন্তু 1 মিনিটে দাম অনেক পড়ে গেছে। অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান উল্টো, দাম বন্ধ হবে মানে ট্রেডটি লাভে বন্ধ হবে। এবং ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার, এই ট্রেডটির ওপর নির্ভর করবে ট্রেডিং সেশনটি কিভাবে শেষ হবে। ইউরো ক্যানাডিয়ান আছে, ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার। 3 সেকেন্ড। না, রিটার্ন।
রিটার্ন অবশ্যই লস হওয়া ট্রেডের চেয়ে ভালো, কিন্তু তাহলে 5টা ট্রেড লাভে, 5টা লসে এবং একটা রিটার্ন হচ্ছে। তবু এটা যথেষ্ট নয়। লাভে থাকার জন্য ঠিক এই ডলারগুলোরই অভাব ছিল। যাই হোক, ট্রেডিং সত্যি বলতে সফল হয়নি। আমি সামান্য লস করেছি, একদমই সামান্য। তা সত্ত্বেও আপনারা যদি জানতে চান আমি কিভাবে ফ্রেশ চার্টে এন্ট্রি পয়েন্ট খুঁজে পাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের সাহায্যে, তবে এই ভিডিওর ডেসক্রিপশনে টিউটোরিয়াল ম্যাটেরিয়ালের লিঙ্ক আছে। ট্রেডিং দক্ষতা বাড়াতে আমাদের চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ট্রেডিং সফল হোক। সবাইকে ধন্যবাদ।